ভোটের আগে বকেয়া ডিএ দিতে তৎপর রাজ্য সরকার। এখনো এসওপি না দেওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি। 13 এপ্রিলের মধ্যে সব দপ্তরকে এসওপি জমা দেওয়ার নির্দেশ। অবিলম্বে এসওপি জমা দিতে অর্থ দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর। দেখুন, নবান্ন যেটা বলতে চেয়েছে এসওপি চাইতে চেয়েছে, আসলে বিষয়টা সময় নষ্ট ছাড়া আর কিছুই আমরা মনে করছি না। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে তার কর্মচারীদের তথ্য রয়েছে। বিগত দিনেও তথ্যর ভিত্তিতেই তো প্রতি মাসে বেতনটা হয়। ওনাদের কাছে সমস্ত তথ্য রয়েছে, শুধু এটা নাটক করছে, সময় নষ্ট করছে। আমরা কালীঘাট অভিযানের ডাক দিয়েছি যে প্রতিবাদে, তাই নবান্ন থেকে এরম একটা দেখাতে চেয়েছে এসওপি। আসলে নবান্নে যারা বসে রয়েছে ওনারা ভাবেন যে মাস্টারমশাইরা গ্র্যান্টিনেটে যারা বেতন পায় সেই সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং বাকি স্টাফেরা এত কিছু বোঝে না। কিন্তু ওনারা ভুলে গেছেন নবান্নে যে আধিকারিক হয়ে বসেছেন, কোনো না কোনো শিক্ষক মহাশয়ের কাছ থেকে পড়াটা আপনি শিখেছেন এবং শিক্ষা অর্জন করে তবেই আপনি ওখানে বসার যোগ্যতাটা অর্জন করেছেন। এটা একটা ভাঁওতা ছাড়া আর কিছু নয়। ধাপ্পা শিল্পের নতুন আরেকটা ধাপ্পা তৈরি হচ্ছে এই সরকারের আমলে। সরকার ভয় পেয়েছে, তাই সরকার চাইছে সরকারি কর্মচারীদের সাথে গ্র্যান্টি নেটটাকে ভাগ করে দেওয়া। স্টিং ভিডিওর এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। চক্রান্তের অভিযোগে তিনি সরব হয়েছেন এবং পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। আমার কাছে 51 মিনিটের ভিডিও আছে, ওরা দেখিয়েছে 19 মিনিট। অভিষেক শিলিগুড়ি থেকে একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, আরেকজন দিল্লির সাংবাদিককেও পাঠানো হয়েছিল। দুজনকেই সামনে এনে পুরো ভিডিও প্রকাশ করব, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারেনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের। আর ভিডিও দেখানো হয়েছে কত? 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না। এর সূত্রপাত বৃহস্পতিবার। তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ্যে এনে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপি আতাতের অভিযোগে সরব হয়েছিলেন। কি ছিল সেই ভিডিওতে দেখুন। मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका जो लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत। मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीने में एक साल में 12,000 है, वो दिए दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग का इतना बेवकूफ बनेगा, जरूर बनेगा। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई। এই স্টিং ভিডিওকে হাতিয়ার করে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপি কংগ্রেস মিম ডিমকে ঝেঁটিয়ে বিদায় করুন।
এআই ভিডিও হলে কেন তোমার হাত ছাড়লো ওয়েসি? প্রশ্ন অভিষেকের। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তা এআই দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন না। মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি বলবো শুধু মুসলমান নয়, হিন্দু বাঙালি সবাই খুব বোকা না, আমরা অল্পেই মানুষকে বিশ্বাস করি। যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা কেউ করে তাহলে তার জবাবটাও দিতে জানি এবং আগামী দিন লেজে গোবরেও করতে জানি। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবু। আগামীর লড়াই বিজেপি কংগ্রেস মিম ডিম ঝুপ ঝুপ যত 2 নম্বরই বিটিমগুলো পড়ে রয়েছে ছেটিয়ে বিদায় করে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে আবার এই মুর্শিদাবাদ জেলাকে প্রতিষ্ঠিত করে চতুর্থবার মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে আপনাদের সকলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। হুমায়ুনের স্টিং ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বাঙালিদের সংখ্যালঘু করতে দেবে না বিজেপি, তোষণ ভোট ব্যাংকের খেলা আর বরদাস্ত করবে না বাংলা। এআই দিয়ে অসম পুদুচেরিতেও একই খেলা খেলেছে ওরা। হার বুঝে চক্রান্ত করবে তৃণমূল, বড় ষড়যন্ত্র থেকে সাবধান। बंगाल अब तुष्टीकरण और वोट बैंक के खेल को और बर्दाश्त नहीं करेगा। हम पश्चिम बंगाल में हमारे बंगालियों को अल्पसंख्यक नहीं बनने देंगे, माइनॉरिटी होने नहीं देंगे। साथियों, आज बंगाल में परिवर्तन का जो माहौल बना है, ये बहुत बड़ा मौका है, हमें इसे जाने नहीं देना है। मतदान के दिन आप सभी एकजुट होकर वोट डालने जाएं। आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। अभी असम में भी ऐसा ही खेल किया गया, पुडुचेरी में यही किया गया। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। हमें सच्चाई के साथ इसी मजबूती से डटे रहना है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।